ককটেল হামলায় আহত দুই শিশু এখন কাতরাচ্ছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায়। অল্প বয়সে ককটেলের স্প্রিন্টারে বিদ্ধ হওয়ার মতো ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে তাদের। দুপুরে নগরীর মীরের ময়দানে সিএনজি অটোরিকশা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে হরতাল সমর্থকরা। এতে দুই শিশু সহ আহত হয়েছেন ৩ জন। মাত্র ১.৫ বছর বয়সেই ককটেল স্প্রিন্টারে বিদ্ধ হওয়ার মতো ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হলো হাফিজুর রহমান। তার মা রুজি আক্তারের চোখে শুধুই আতঙ্ক, কারণ তার আরেক সন্তান ৮ বছরের নাফিসা তখনও অপারেশন থিয়েটারে। আহত দুই সন্তানের মা বাবা জানান, কুলাউড়া যাওয়ার জন্য গোবিন্দগঞ্জে থেকে অটোরিকশায় রওনা হন তারা। অটোরিকশাটি সিলেট নগরীর মীরের ময়দানে পৌঁছলে কয়েকজন যুবক ককটেল হামলা চালায়। মুহূর্তেই আহত হন দুই শিশু সন্তান ও চালক। আমি আসার পথে তো আমরা গাড়ি ছিলাম বাচ্চা নিয়ে, হঠাৎ করে দোয়া শব্দ দেখিয়া চিৎকার মারিয়া গাড়ি থেকে নামছি, আর কিছু চাই না, রক্ত পড়ছে বাচ্চার। মীরের ময়দান কোয়ান্টাম গেটের সামনে আওয়ার পরে হলো তিন চারটে ককটেল মারি যায়। আমার মনে হচ্ছে টায়ার বাস্ট হইতে পারে, কিন্তু মোটরসাইকেল দুই ফুয়া লাস্টে একটা ককটেল মারি দিয়েছে ডাইরেক্ট আমরা গাড়ির উপরে। সামনে তো ড্রাইভার আসছিল, আমরা ফিসে আসলাম, তখন আমরা ড্রাইভার গাড়ি বন্ধ করে দিচ্ছে, আমরা নামিয়ে দিতাম, তো নামিয়ে দেখি তার অবস্থা, তার মাথা ফাটা, হাত জগেছে, ড্রাইভারের গলা আর ফেটর। নাফিসার আঘাত হাতে আর হাফিজুরের মাথায়। চিকিৎসকরা জানিয়েছেন শঙ্কামুক্ত তারা। মেয়েটার হাতে এখানে একটু কেটে গেছে, এটা রিপেয়ার লাগবে, আমরা ওটিতে নিচ্ছি এখন। এই আর ছোট বাচ্চা, যেটা ছেলে বাচ্চা, এর আপনার মাথায় আঘাত লাগছে, এমন কাটে উঠে নাই, তবে একটু ইনজুরি হয়েছে। তবে ওই ককটেল হামলায় এখনো গ্রেফতার হয়নি কেউ। গুলজার আহমেদ, চ্যানেল 24, সিলেট।